হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেন করব কাইজু নাম্বার 8 এর থার্ড এপিসোড। আর যদি এখনো আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন থেকে তার লিংক পেয়ে যাবেন। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম রিভেঞ্জ ম্যাচ। বন্ধুরা, শেষবার আমরা দেখেছিলাম যে কিকোরু শিনোমিয়া তার স্যুটের শক্তি ব্যবহার করে কাফকার গাড়িটা এক হাতেই তুলে ছুঁড়ে ফেলে দেয়, যার পর সে কাফকার কাছে এসে বলে যে সে কাফকার গা থেকে কাইজুর গন্ধ পাচ্ছে। আর কিকোরু যাতে সন্দেহ না করে যে কাফকা আসলেই একটা কাইজু, সেই ভয়ে ইচিকাওয়া তাকে বলে যে তারা দুইজনেই কাইজু ডিসপোসালে কাজ করে। এরপর যখন কিকোরু ইচিকাওয়াকে জিজ্ঞেস করছিল যে কেন দুইজন ডিসপোসাল ওয়ার্কার পরীক্ষা কেন্দ্রে এসেছে, তখনই হঠাৎ একটা শব্দে তারা ডিস্ট্রাক্টেড হয়ে যায়, যা ছিল কাফকা তার গাড়িটি তুলে পার্কিং এ রেখে দেওয়ার শব্দ। কিকোরু এটা দেখে অবাক হয় এবং জিজ্ঞেস করে যে কাফকারও নিজস্ব কোনো স্যুট আছে কিনা, কিন্তু এখানে আসল ব্যাপারটা ইচিকাওয়া জানে যে কাফকা আসলে তার কাইজু শক্তি ব্যবহার করেই গাড়িটা তুলেছে। তারপর কাফকা কিকোরুকে নিজের পরিচয় দেয় এবং তার নামটা তাকে মনে রাখতে বলে, কিন্তু তাদের কথা বলার মাঝেই কিকোরুর বাটলার এসে সেই পার্কিং স্পটটা নিয়ে নেয় যেটা নিয়ে তারা তর্ক করছিল, যা কাফকাকে আরো রাগিয়ে তোলে। তারপর কিকোরু বলে যে এই পরীক্ষাটা তার জন্য শুধুই একটা আনুষ্ঠানিকতা হবে বলে সে ভেবেছিল, কিন্তু এখন সে মনে করছে যে এটা অনেক ফান হবে আর সে কাফকাকে অপমান করার জন্য ইচ্ছা করেই তাকে ছোট করে দেখাবে। কিকোরু চলে যাওয়ার পর কাফকার তার কাইজু শক্তি ব্যবহারের জন্য ইচিকাওয়া তার মুখোমুখি হয় এবং তার সাথে রাগারাগি করতে থাকে। আর কাফকা তাকে বলে যে সে শুধু তার এমন অঙ্গগুলোই ট্রান্সফর্ম করেছিল যেগুলো কিকোরু দেখতে পায়নি, যা শুনে ইচিকাওয়া আরো বেশি রেগে যায় এবং চিৎকার করতে থাকে। কিন্তু তাদের এই তর্ক কিছু সিকিউরিটি গার্ডের জন্য থেমে যায়, যারা একটু আগে হওয়া শব্দগুলো শুনে এখানে এসেছে। তারা জিজ্ঞেস করে যে এখানে কি হয়েছিল, কিন্তু দুইজনেই বলে যে এখানে কিছুই হয়নি। যার পর গার্ডরা যখন চলে যায়, ইচিকাওয়া তখন বলে যে কাফকা যদি আবারও এমন কিছু করে তাহলে সে কাফকাকে বাড়ি পাঠিয়ে দেবে। তারপরই তারা দুজন বেসের প্রবেশ পথের দিকে বাড়তে থাকে আর কাফকা ভাবে যে সে একবার হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু এবার মিনার পাশে দাঁড়ানোর এটা তার শেষ সুযোগ, তাই সে এবার কোনোভাবেই হাল ছাড়বে না। ইচিকাওয়া এরপর ব্যাখ্যা করে যে পরীক্ষার দ্বিতীয় ধাপের দুইটি অংশ আছে, একটা হলো ফিটনেস টেস্ট আর আরেকটা হলো অ্যাপটিটিউড টেস্ট, যার অর্থ হলো কোনো কিছু করার স্বাভাবিক একটি সক্ষমতা। আর অ্যাপটিটিউড টেস্টের জন্য সত্যিকার ভাবে যেহেতু প্রস্তুত হওয়ার কোনো উপায় নেই, তাই কাফকা আর ইচিকাওয়া সিদ্ধান্ত নেয় যে তারা ফিটনেস টেস্টে যত সম্ভব নম্বর পাওয়ার চেষ্টা করবে। আর যদিও কাফকা অভ্যাসগতভাবে এখনো ট্রেনিং করে এবং ক্লিনিং কোম্পানিতে অনেক কঠিন শারীরিক পরিশ্রম করে, কিন্তু তার বয়স এখানে তাকে ধরা দিয়ে দেয়, কারণ আগে যেখানে তার পারফরমেন্স এভারেজের চেয়ে একটু নিচে ছিল, এখন তার শরীর আরো দুর্বল হয়ে পড়ায় সে বাকিদের সঙ্গে তাল মিলাতে পারছেই না, যা তাকে ভাবায় যে যদি সে কাইজু শক্তি ব্যবহার করে তবে সে কি সবার সামনে যেতে পারবে। পরীক্ষাটি শেষ করার পর দেখা যায় কাফকার র্যাঙ্কিং 225 জনের মধ্যে 219তম। আর ক্লান্ত কাফকা হাঁপাতে থাকলে তার কাছে কিকোরু আসে এবং তার সাথে মজা করে বলে যে তাকে হার মানাতে বেশি সময় লাগেনি। তখন কাফকারও মনে পড়ে যায় যে সে কিকোরুকে নিজেই বলেছিল তার নামটা যেন সে মনে রাখে, আর এই কারণেই কিকোরু এসে তাকে নিয়ে মজা করছে। যার পর কাফকা কিকোরুকে অনুরোধ করে যেন সে তার নামটা ভুলে যায়, কিন্তু কিকোরু তা মোটেও করবে না, সে কাফকার সাথে আরো মজা করতে চায়। কিকোরু চলে যাওয়ার পর ইচিকাওয়া বলে যে সে খুব খুশি যে কাফকা তার শক্তি ব্যবহার করেনি, যার উত্তরে কাফকা বলে যে যদি সে তার কাইজু শক্তি ব্যবহার করত তাহলে এটা অন্যদের প্রতি অন্যায় হয়ে যেত যারা এখানে অনেক কষ্ট করে এসেছে। কিন্তু সাথে সাথে সে বলে যে এটা বলা যতই কুল শোনাক না কেন, তার আসলে তার শক্তি ব্যবহার করা উচিত ছিল এবং এখন সে সেটা রিগ্রেট করছে। তখন ইচিকাওয়া তাকে জানায় যে তার র্যাঙ্কিং খারাপ হওয়ার কারণ তার বয়স নয় বরং অন্য কিছু। ওই সময় মিনার ক্যাবিনে শশিরো হোশিনা, ডিফেন্স ফোর্সের 3rd ডিভিশনের ভাইস ক্যাপ্টেন, মিনাকে পরীক্ষার্থীদের তালিকা দেয় এবং সে অনুমান করে যে মিনা এগুলো আগ্রহ করে দেখবে না, কারণ সে শুধুমাত্রই কাইজু মারাতেই আগ্রহী। কিন্তু কাফকার ফাইলটি দেখার পরই হোশিনাকে অবাক করে মিনা তার কথা শোনার জন্য রাজি হয়ে যায়। যার পর হোশিনা কিছু উল্লেখযোগ্য প্রার্থীদের কথা বলা শুরু করে, আর সেই সময় ইচিকাওয়াও তাদের নিয়ে কথা বলতে থাকে এবং কাফকাকে তার পিছিয়ে পড়ার কারণটি ব্যাখ্যা করতে থাকে। তারা প্রথম বলে হারুইচি ইজুমোর কথা। হ্যাঁ, ঠিক ধরেছেন, হারুইচি সে অ্যান্টি কাইজু ওয়েপেন ম্যানুফ্যাকচারার কোম্পানি ইজুমোটেকের ইজুমো পরিবারেরই একজন সদস্য। সে টোকিও নিউট্রালাইজেশন ইউনিভার্সিটি থেকে তার ক্লাসের সেরা হিসেবে গ্র্যাজুয়েট করেছে এবং এই বছরের সারা দেশের সেরা গ্র্যাজুয়েটদের মধ্যে একজন। আর এই ফিটনেস টেস্টে সে দ্বিতীয় হয়েছে। এরপর আমরা দেখি ইহারু ফুরুহাশিকে, যে হাচিওজি নিউট্রালাইজেশন টেকনিক্যাল কলেজের ভ্যালিডিক্টোরিয়ান ছিল, অর্থাৎ গ্র্যাজুয়েটদের মধ্যে সেরা, আর সে ফিটনেস টেস্টে 3rd হয়েছে। যার পর কথা বলা হয় আওই কাগুরাগিকে নিয়ে, যে জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্সের রাইজিং স্টার, অর্থাৎ জাপানের মিলিটারির একজন সদস্য, কিন্তু সে সেখানকার ফিউচার ছেড়ে দিয়ে ডিফেন্স ফোর্সের জন্য অ্যাপ্লাই করেছে এবং সে ফিটনেস টেস্টে প্রথম হয়েছে। ইচিকাও বলে যে এরা সহ বাকি পরীক্ষার্থীরা সাধারণত ফিল্ড এজেন্ট না হয়ে এলিট অফিসার হওয়ার চেষ্টা করত, কিন্তু তারা কোনো
কারণে এবার ফিল্ড এজেন্ট হওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তারপরে তাদের সবার সেরা পরীক্ষার্থীর নাম বলা হয় কিকোরু শিনোমিয়া, যে মাত্র 16 বছর বয়সে ক্যালিফোর্নিয়া নিউট্রালাইজেশন ইউনিভার্সিটি থেকে এখন পর্যন্ত সবচেয়ে কম বয়সী গ্র্যাজুয়েট হয়েছে, যার জন্য তাকে বলা হয় দ্য গ্রেটেস্ট ট্যালেন্ট এভার। যখন হারুইচি, ইহারু এবং আওয়েও তাকে নজরে রাখছিল, কিকোরু আবারও কাফকার কাছে এসে তাকে নিয়ে মজা করে। আর কিকোরুর সম্পর্কে জেনে কাফকা এতটাই উত্তেজিত হয়ে যায় যে সে কিকোরুকে ধরে বলে যে সে জানতোই না কিকোরু এতটা অসাম। কিন্তু কিকোরুর বডিগার্ডরা এটা একদমই পছন্দ করে না এবং তারা কিকোরুর গায়ে হাত দেওয়ার জন্য কাফকাকে টেনে মাটিতে ফেলে দেয় এবং মারতে শুরু করে, যেটা দেখে হারুইচি আর ইহারু ভাবে যে কাফকা কি শিনোমিয়া পরিবারের কোনো ফ্যান বয় কিনা। যারপর কিকোরু বলে যে কাফকা এবার দ্বিতীয়বার নিজেকে ছোট করলো এবং সে দেখতে চায় যে এটা সে আর কতবার করবে। কিকোরু চলে যাওয়ার সময় কাফকা তাকে বলে যে সে কিকোরুকে একদিন মজা টের পাওয়াবেই, কিন্তু সে নিজেও জানে যে সে এটা কখনোই করতে পারবে না। তখন ইচিকাওয়া তাকে উৎসাহ দিয়ে বলে যে এখনো কিছু আশা আছে, কারণ গত 2 বছর ধরেই অ্যাপটিটিউড টেস্ট হিসেবে কাইজু ডেড বডি ডিসপোজালের পরীক্ষা নেওয়া হয়েছে, কারণ ডিফেন্স ফোর্স দেখতে চায় যে পরীক্ষার্থীদের কাইজু সম্পর্কিত জ্ঞান কতটুকু এবং তারা দলগতভাবে কাজ করার জন্য কতটা দক্ষ, আর যাতে পরীক্ষার্থীরা বুঝতে পারে যে তাদের কাজটা শুধুমাত্রই কাইজু মারা নয়। আর এই কারণে ইচিকাওয়া ডিসপোজাল ওয়ার্কার হিসেবে কাজ নিয়েছিল। এরপর পরীক্ষার্থীরা অ্যাপটিটিউড টেস্টের জন্য প্রস্তুতি নেয় এবং পরীক্ষার প্রবেশপথে হোশিনা নিজেকে 3rd ডিভিশনের ভাইস ক্যাপ্টেন এবং এই বছরের দ্বিতীয় ধাপের পরীক্ষক হিসেবে পরিচয় দেয়, যারপর সে পরীক্ষার এরিয়াটি প্রকাশ করে এবং তাদের টাস্ক ঘোষণা করে, যা ছিল কাইজু নিউট্রালাইজেশন, মানে কাইজু হত্যা করা। আর গেটটি খুলতেই একটা বিশাল কাইজু, যেটির নাম আমরা পরে জানতে পারবো হনজু, তাদের দিকে তেড়ে আসতে থাকে। কিন্তু কোনো ক্ষতি করার আগেই মেটাল বার আর পোল দিয়ে একটি ব্যারিকেড তৈরি করা হয় যা হনজুটিকে আটকে দেয়। কিন্তু তবুও কাফকা ভয় পেয়ে পড়ে যায়, যা দেখে কিকোরু আবারও তাকে নিয়ে মজা করে। কাফকা এখানে ইচিকাওয়ার ওপর রেগে যায়, কারণ সে বলেছিল যে গত 2 বছর ধরেই কাইজু বডি ডিসপোজালই দ্বিতীয় ধাপের পরীক্ষা ছিল। কিন্তু ইচিকাওয়া নিজেও হতাশ হয়ে যায়, কারণ গত 2 বছর ধরেই এটাই তো পরীক্ষা ছিল, আর এবার হঠাৎ করে তা চেঞ্জ করা হলো। হোশিনা তখন বলে যে তারা কাউকেই খালি হাতে পাঠাবে না এবং সবাইকে দেওয়া হবে ডিফেন্স ফোর্সের একটি স্ট্যান্ডার্ড স্যুট, যার মডেল হলো GX4552, যেটা হারুইচি তার পরিবারের কোম্পানির বলে চিনতে পারে। ইচিকাওয়া যখন স্যুটটি পরে তখন সেটা তার শরীরের মাপ অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যায় এবং এই স্যুটে কাইজু মাসেল ফাইবার থাকাতে সে বুঝতে পারে যে এটি তার শরীরের সঙ্গে এক হয়ে যাচ্ছে এবং তার পেশির শক্তিও অনেক বৃদ্ধি পাচ্ছে। হোশিনা তখন ব্যাখ্যা করে যে এই কমব্যাট স্যুটগুলো কাইজুদের দেহাংশের উপাদান থেকে তৈরি করা হয়েছে এবং এগুলো তাদের কমব্যাট পাওয়ার অনেক গুণ বাড়িয়ে দেবে, আর আপাতত তাদের কাইজুদের বিরুদ্ধে এটাই একমাত্র ইম্পর্টেন্ট অস্ত্র। যারপর 3rd ডিভিশনের কন্ট্রোল রুম অপারেটর কোনোমি ওকোনোগি সকল পরীক্ষার্থীর আনলিস্ট কমব্যাট পাওয়ারের পরিমাপ শুরু করে, যা ইচিকাওয়ার হয় 8%, হারুইচির হয় 18%, যা সে নিজেও আশা করছিল, আওয়ের হয় 15% আর ইহারুর হয় 14%, যা দেখে সে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে যে এটা কি। আর তখন হোশিনা ব্যাখ্যা করে যে আনলিস্ট কমব্যাট পাওয়ার হলো এই স্যুটের শক্তি তার ব্যবহারকারী কতটা বাইরে আনতে পারছে, আর সে এটাও জানায় যে প্রশিক্ষিত অফিসারদেরও নরমালি 20%-এর মতোই থাকে। তখন কোনোমি অবাক হয় যে এবার অনেকেই 10%-এর ওপরে এনেছে, যেখানে অন্যান্য বছরে একটির বেশি পাওয়া অনেক দুর্লভ। যার জবাবে হোশিনা মন্তব্য করে যে এবার হয়তো একটি ভালো বছর হতে চলেছে। আর এরপরই সবাইকে অবাক করে কিকোরু তার কমব্যাট পাওয়ার প্রকাশ করে 46%-এ, যা দেখে হোশিনা নিজেও নার্ভাস হয়ে পড়ে, কারণ কিকোরু ইতিমধ্যেই একটি প্লাটুন লিডারের স্তরে পৌঁছে গেছে। আর তখন একজন অপারেটরও বলে যে এটা অবশ্যই প্রি এনলিস্টেড এক্সামিনিদের মধ্যে একটি রেকর্ড। ইচিকাওয়া তার 8% নিয়ে হতাশ হলেও হোশিনা তাকে উৎসাহ দেয় যে প্রথম চেষ্টায় এটা খারাপ স্কোর না এবং তারা কমব্যাট পাওয়ার অনুযায়ী কাউকে এখান থেকে বাদ দেবে না, যদি তার কমব্যাট পাওয়ার অবশ্য 0 না হয়, আর 0 সে কখনোই দেখেনি। কিন্তু সে কথাটি শেষ করার আগেই কাফকার কমব্যাট পাওয়ার বের হয় 0%, যা দেখে কোনোমি তো অবাক হয়, কিন্তু হোশিনা পাগলের মতো হাসতে শুরু করে। কোনোমি তখন ভাবে যে মেজারমেন্টে কোনো ইরর হয়েছে কিনা, আর কাফকা তাকে একটু সময় দিতে বলে যাতে সে শক্তিটি চাপ দিয়ে বের করতে পারে। আর এটা শুনে হোশিনা আরো জোরে হাসতে থাকে এবং বলে যে এটা তো সে টয়লেট করছে না, যে একটু প্রেসার দিয়ে সে বের করে দিবে। যারপর হোশিনা মন্তব্য করে যে কাফকা অনেক মজার একটা লোক, কিন্তু হয়তো সম্ভবত সে পাস করবে না। আর তার এই পাগলের মতো হাসতে থাকা দেখে কোনোমি তাকে এই ব্যাপারটা একটু সিরিয়াসলি নিতে বলে, কারণ যাই হোক হোশিনা তো এখানকার পরীক্ষক। তখন কাফকা ভাবে যে নিশ্চয়ই এর মধ্যে কোনো কৌশল আছে। আর কিকোরু বিরক্ত হয়, কারণ সে কাফকার কাছ থেকে পার্কিং লটে দেখা সেই শক্তিটা আশা করছে, যা দিয়ে কাফকা তার গাড়িটি হাতে তুলে নিয়েছিল। কিন্তু সে তো আসলে জানে না যে কাফকা আসলে তার কাইজু শক্তি ব্যবহার করেছে। তারপরই হোশিনা চূড়ান্ত পরীক্ষাটি শুরু করে দেয়। তাদেরকে পরীক্ষার এরিয়াতে নিয়ে গিয়ে হোশিনা বলে যে এখানে 36টি হনজু এবং ইউজু রাখা হয়েছে, যেগুলো পরীক্ষার্থীদের মারতে হবে, আর তারা স্ট্যান্ডার্ড অ্যান্টি কাইজু ওয়েপেন ব্যবহার করবে এবং প্রত্যেকের সাথে একটি অটো ট্র্যাকিং ড্রোন থাকবে। আর যদি তাদের জীবন হুমকি
হুমকির মুখে পড়ে তখনই কন্ট্রোল রুম থেকে স্যুটের রিমোট শিল্ডটা অ্যাক্টিভেট করা হবে, কিন্তু এর মানে হবে যে তারা পরীক্ষায় ফেল করেছে। যার পর হোসিনা সবাইকে চূড়ান্তভাবে বলে যে কেউ এখানে বাঁচবে কিনা তার কোনো গ্যারান্টি নেই, তাই সবাই যদি রাজি থাকে তাহলে পরীক্ষাটি শুরু করতে পারে। আর কেউ এখানে ভয় না পেয়েই আক্রমণটি শুরু করে দেয়। সবাই একসাথে মিলে অ্যাসল্টটি শুরু করতেই কিকোরু তার অসাধারণ দক্ষতা দেখিয়ে খুব দ্রুতই দুইটা ইউজুকে মেরে ফেলে, যার মধ্যে একটাকে নিয়ে অন্যরা স্ট্রাগল করছিল। কাফকা তখন ইচিকাওয়াকে বলতে থাকে যে সে যেন পিছিয়ে না পড়ে, কিন্তু বাস্তবে এখানে কাফকা নিজেই তার বন্দুকটা তুলতেও পারছিল না, যা দেখে ইচিকাওয়া রাগান্বিত হয়ে বলে যে এটা তো তার বলা উচিত ছিল। তখন কাফকা বলে যে স্যুটের পাওয়ার ছাড়া এই গানটা অনেক বেশি ভারী মনে হচ্ছে এবং এটা তোলাও যাচ্ছে না, যেটা শুধু একটা জিরোই বুঝতে পারবে। আর সেই কথাটা এমন ভাবে বলে যে এটা বোধহয় কোনো গর্ব করার জিনিস, যা নিয়ে ইচিকাও তাকে বলে যে এটা মোটেও বলার মতো কিছু ছিল না। এরপর ইচিকাও চিন্তিত হয়ে বলে যে এই অবস্থায় তারা কি করবে, কারণ তাদের শারীরিক ক্ষমতা তো এতটা মারাত্মক নয় যে তারা বাকিদের সাথে তাল মিলাতে পারবে। ঠিক তখনই হোসিনা সবার কাছে অ্যানাউন্স করে যে তাদের ক্যাপ্টেন মিনা আশিরো নিজেই ফাইনাল পরীক্ষাটা প্রক্টর করবে, তাই তাকে ইমপ্রেস করার জন্য তাদের সর্বোচ্চটা দিতে হবে। যা শুনে কাফকার মিনাকে দেওয়া তার প্রমিসটি আবারও মনে পড়ে যায় এবং সে নিজেকে শান্ত করে, কারণ এটা তার নিজেকে প্রমাণ করার শেষ সুযোগ। এরপরই কাফকা ইচিকাওয়াকে জিজ্ঞেস করে যে প্রত্যেকের ওপর একটি ড্রোন বসানো আছে কেন। তখনই ইচিকাওয়া বুঝতে পারে যে যদি পরীক্ষাটা শুধু কতগুলো কিল নেওয়া হয়েছে তার হিসাব করে নেওয়া হতো তাহলে সেটা সেন্সর দিয়েই হয়ে যেত, এভাবে প্রত্যেকের ওপরে ক্যামেরা বসানোর প্রয়োজন ছিল না। আর কাফকা তখন বলে যে পরীক্ষার্থীদের স্কিল দেখার পাশাপাশি তারা কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে আর কিভাবে পরিস্থিতির সাথে মোকাবেলা করছে সেটাও পরীক্ষা করা হচ্ছে। যার পর তারা দুইজনেই সিদ্ধান্ত নেয় যে যেহেতু তাদের অ্যাটাকিং পাওয়ার খুবই কম তাই তারা শক্তিশালী ফাইটারদের সাপোর্ট দিবে। তারপর কাফকা আর ইচিকাওয়া দেখে যে হারুইচি আর আওই একসাথে একটা কাইজুর সাথে লড়াই করছে, কিন্তু তারা ওটির কোনো ক্ষতিই করতে পারছে না। কাফকা তখন ইউজুটিকে দেখে চিনতে পারে যে এটি কোন প্রজাতির, কারণ সে একবার এই প্রজাতির কাইজুর ক্লিনিং জব করেছিল আর সে বুঝতে পারে যে এই কাইজুগুলোকে ধ্বংস করার জন্য তাদের কাছে সঠিক সরঞ্জামই দেওয়া হয়েছে। যার পর সে একটা স্টান গ্রেনেড ব্যবহার করে। আর ইচিকাওয়া এর কারণ জানতে চাইলে কাফকা বলে যে এই ইউজুটির দৃষ্টিশক্তি খুব বেশি ভালো নয়, কিন্তু এর কানে শোনার ক্ষমতা অত্যন্ত শক্তিশালী, তাই তাদের বধির বানিয়ে দিলেই তারা দুর্বল হয়ে যাবে। যার পরে সে হারুইচি আর আওইকে বলে যে ইউজুটির পেটটা দুর্বল তাই সেখানে আঘাত করতে। প্রথমে হারুইচি সন্দেহ করে, কিন্তু যখন ইউজুটি আবারও উঠে দাঁড়ায় হারুইচি আর আওই দুইজনেই একসাথে মিলে তার পেটে গুলি করে তাকে মেরে ফেলে। তারপরই হারুইচি কাফকাকে ধন্যবাদ দেয়, কিন্তু তাকে সে একটা শিনোমিয়া ফ্যানবয় বলে ডাকে, যা কাফকাকে রাগিয়ে দেয় এবং সে বলে যে সে কোনো ফ্যানবয় নয়। যার পর তারা বাকিদের সাহায্য করতে থাকে আর মিনা এবং হোসিনা ড্রোন ক্যামেরার মাধ্যমে সেই সবকিছুই দেখতে থাকে। সবকিছুই ঠিকঠাক মতো চলতে থাকে আর ইচিকাওয়া বলে যে তারা এবার সফল হবে। আর কাফকা বলে যে সে আর ইচিকাওয়া এত বেশি কাইজুর শরীর কাটাছেঁড়া করেছে যে তারা কাইজুগুলোর ভেতরটা পর্যন্ত ভালোভাবে চেনে, যে জ্ঞান এখানে আর কারো মধ্যে নেই। কাফকা ভাবে যে তাকে আর তার কাইজু শক্তি ব্যবহার করতে হবে না আর এখন সে নিজের ভুলগুলো আস্তে আস্তে পুষিয়ে দিতে পারবে। কিন্তু ঠিক যখন ইচিকাওয়া বলে যে সে পরের স্টান গ্রেনেডটা ছুড়বে, একপাশ থেকে একটা ইউজু এসে কাফকাকে আঘাত করে এবং তাকে আহত করে ফেলে। কোনোমি রিপোর্ট দেয় যে কাফকা মারাত্মকভাবে আহত এবং সে আর লড়াইটি চালিয়ে যেতে পারবে না। এবং ইউজুটি যখন কাফকার দিকে এগিয়ে আসে তখন হোসিনা কোনোমিকে বলে যে কাফকার শিল্ডটি সে যেন রেডি করে, যা শুনে কাফকা বুঝতে পারে যে শিল্ড অ্যাক্টিভ হলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। তাই সে নিজেকে উঠে দাঁড়াতে উৎসাহ দিতে থাকে, কারণ মিনা এখনো তাকে দেখছিল। হোসিনা এখানে আগেই ধারণা করেছিল যে কাফকাই প্রথম হবে যে ড্রপ আউট করবে, কিন্তু তারপরও সে বলে যে কাফকা একজন মজার মানুষ ছিল আর তাকে ড্রপ আউট করতে দেখে তার খারাপ লাগবে। কিন্তু ঠিক যখন ইউজুটা কাফকাকে মারতে যাচ্ছিল তখনই কেউ একজন ইউজুটাকে একাধিকবার গুলি করে মেরে ফেলে। আর সে আর কেউ নয়, সে ছিল কিকোরু শিনোমিয়া। কিকোরু কাফকাকে বলে যে এটা তৃতীয়বার যে কাফকা নিজেকে লজ্জায় ফেলেছে এবং সে আরো যোগ করে যে সে ব্যাটলফিল্ডে থাকতে কেউই মারা যেতে পারবে না বা ড্রপ আউটও করতে পারবে না। কাফকা তখন কৃতজ্ঞ হলেও সে ধন্যবাদ বলার আগেই কিকোরু তাকে বলে যে সে বাকি কাইজুদের মারতে যাচ্ছে আর কাফকা যেন এখানেই একটা লুজারের মতো পড়ে থাকে, যা শুনে কাফকা আবারও একটু রাগ করে। কিকোরুর যাওয়ার ডিরেকশন দেখে হারুইচি বুঝতে পারে যে সে বড় কাইজুটিকেই মারতে যাচ্ছে আর সে এটা বললে ইহারু তখন বলে যে সে আগে গিয়ে সেটাকে মারবে, কিন্তু ইহারু কিছু বুঝে ওঠার আগেই তার পেছনে থাকা ইউজুটিকে কিকোরু খুব সহজেই মেরে ফেলে। আর ইহারুকে বলে যে সে যেন এখন ফোকাস করে। আর তার পাওয়ার দেখে ইহারু ভাবে যে তারা একই গিয়ার ব্যবহার করছে কিনা, কিন্তু আওই বুঝতে পারে যে কিকোরুর শটের পাওয়ারের কারণ ছিল তার 46% আনলিস্ট কমব্যাট পাওয়ার, যা এখানে সবার থেকে দ্বিগুণেরও অনেক বেশি। কাফকা তখনও উঠে দাঁড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু সে তা পারে না। তখন হোসিনা তাকে জানায় যে তার শরীরে একাধিক ফ্র্যাকচার হয়েছে এবং তার ইন্টারনাল ড্যামেজও হয়েছে। কাফকা ভাবে যে সে হয়তো মিনার পাশে আর দাঁড়াতে পারবে না আর সবসময়
ট্যালেন্টেড মানুষই জিতে যাবে। যার পরই হোশিনা কাফকাকে ড্রপ আউট করতে বলে এবং জানায় যে রিমোট শিল্ড গুলো এতটাও শক্তিশালী নয় যে কাফকার এই অবস্থাতেও তাকে আঘাত থেকে বাঁচাতে পারবে। কিন্তু কাফকা ভাবে যে সে নিজে ছাড়া কেউই ঠিক করতে পারবে না যে সে হাল ছাড়বে কিনা। যার পর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায় আর বলে যে হয়তো স্বপ্ন দেখার জন্য তার বয়স একটু বেশি, কিন্তু আজ পর্যন্ত তার পুরো জীবনই সে এই স্বপ্নের পেছনে দৌড়াতেই কাটিয়েছে। আর সে যখন পুরো সম্পূর্ণ দাঁড়িয়ে যায় তখন তার কমব্যাট পাওয়ার সবাইকে অবাক করে 0.01% পর্যন্ত বেড়ে যায়। আর কাফকা দৃঢ় চেহারায় বলে যে এবার আমি হার মানবো না। আর এখানেই থার্ড এপিসোডটিও শেষ হয়ে যায়। তো গাইস, প্রথমে আমি সবার কাছে সরি বলতে চাই, কারণ এই ভিডিওটা আমি অনেক বেশি দেরি করে দিচ্ছি। আর যদি আপনারা এখনো না জানেন, আমার লাস্ট ভিডিওটার জন্য আমার চ্যানেলে একটি কপিরাইট স্ট্রাইক এসেছে। এখন ইউটিউব বা সেই কন্টেন্টের ওনার আমাকে ঠিক করে বলেনি যে তারা স্ট্রাইকটা কেন দিয়েছে, কিন্তু আমার ধারণা যে হয়তো আমি কিছু ভিডিও ক্লিপ ইউজ করাতে তারা এই স্ট্রাইকটি দিয়েছে। তো আমি সেটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আপনাদের অ্যানিমে লাভার বন্ধু আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে নতুন কোনো ভিডিওই মিস না করেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।